হাইকোর্টের নির্দেশনা অমান্য করে বহাল তবিয়তে চলছে যশোরের 5টি নদীর ওপর 8 সেতুর নির্মাণ কাজ। বিআইডব্লিউটিআর নীতিমালা না মেনে সেতুর উচ্চতা ও প্রস্থতা ঠিক না রেখেই আগের নিয়মে নির্মাণ কাজ অব্যাহত রেখেছে ঠিকাদাররা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন নদী রক্ষা সংস্কার আন্দোলন কমিটির নেতা ও নদী পাড়ের মানুষ। যশোর প্রতিনিধি রকুনুজ্জামান রিপনের প্রতিবেদন। আভ্যন্তরীণ জলপথ ও তীরভূমিতে স্থাপনা নির্মাণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুসারে যথাযথ উলম্ব অনুভূমিক জায়গা না রেখে যশোরের ভৈরব, টেকা, মুক্তেশ্বরী, শ্রী ও বেতনা নদীতে 8টি সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2 বছর আগে। এতে নদীর স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত ও নৌ চলাচল বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দেয়। বিষয়টি নিয়ে গেল বছর হাইকোর্টে রিট করেন ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। রুল সহ সেতু নির্মাণের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতির বিষয়ে 3 মাসের মধ্যে হলফনামা আকারে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় উচ্চ আদালত। এরপরও কাজ বন্ধ না হয় এবছর মার্চে আবারও আবেদন করে এই ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা চান রিটকারী। এরই পরিপ্রেক্ষিতে গেল 28 মে শুনানিতে ওই 8 সেতুর নির্মাণ কাজ বন্ধ ও পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ঠিকাদারের অর্থ ছাড় বন্ধের নির্দেশ দেন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। নদী রক্ষা কমিশনের আপত্তি, বিআইডব্লিউটি এর আপত্তি উপেক্ষা করে আবার কালভার্ট করছে। আমরা বারবার তাদের কাছে আপত্তি দিয়েছি, নদী রক্ষা কমিশনকে জানিয়েছি, বিআইডব্লিউটি কে জানিয়েছি, তারা তাদেরকে লিখিতভাবে নিষেধ করেছে। তারপরেও তারা এই ব্রিজ করছে, বাধ্য হয়ে আমরা রিট করেছি। এদিকে হাইকোর্টের নির্দেশ অমান্য করে আগের নিয়মেই সেতুগুলো নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকাদাররা। জিজ্ঞেস করতে বলেছে ভাই আমাদের শিডিউল যে কায়দা আছে আমরা ঠিক সেই কাজই করতেছি। শিডিউল ছাড়া আমরা কিছু করতে কমও করতে বেশি করতেছি না। হাইকোর্টের পরবর্তী নির্দেশ আসুক, আবার কাজটা স্বাভাবিকভাবে চলুক, যাতে মানুষের যাতায়াত চলাচলের কোনো অসুবিধা না হয়, এটাই আমরা চাই। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি নদীর স্বাভাবিক গতিপথ ঠিক রাখতে ও নৌ চলাচলের উপযোগী করতে উচ্চতা ও প্রস্থতা ঠিক রেখে সেতু নির্মাণের। নর্মাল একটা ব্রিজ, ভ্যালি ব্রিজ বানাইছে, এই ব্রিজ বানানোর কারণে বড় বড় গাড়ি যেতে পারে না, আসতে পারে না, অনেক কাদা হয়। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ব্রিজটি ভালো হোক, দ্রুত হোক, এটাই আমরা সাধারণ মানুষ আমরা চাই। যদি ব্রিজটা আরেকটু আপনার দৈর্ঘ্য লম্বা হতো বা হাইট একটু উঁচু হতো তাহলে ব্রিজটা দেখতে আরো সুন্দর লাগতো। তবে এ বিষয়ে বারবার যোগাযোগ করেও দেখা মেলেনি এলজিডি যশোরের নির্বাহী প্রকৌশলীর। পরে অফিস থেকে বলা হয়েছে তিনি অফিসিয়াল কাজে বিদেশে আছেন। এরই মধ্যে নিষেধাজ্ঞার মধ্যেই মুক্তেশ্বরী নদীর উপর হাজরাইল সেতুর 90% নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকি সেতুগুলোর মধ্যে ভৈরব নদীর উপর রাজারহাট সেতু ব্যতীত অন্যগুলোর কাজ 40 থেকে 60% সম্পন্ন হয়েছে। রকুনুজ্জামান রিপন, এসএটিভি, যশোর।